শাকিব খানের সিনেমা করা মানে একটু শাকিব ভক্ত শাকিবিয়ানদের একটা আলাদা প্রেশার থাকে, আলাদা এক্সপেকটেশন থাকে এবং সেই জায়গা থেকে সাকিব ফাহাদকে মনে হচ্ছে একটু প্রচার বিমুখ ডিরেক্টর, পর্দার আড়ালেই থাকেন। ওই জায়গা নিয়ে একটু জানতে চাই যে আপনাকে মানুষ একটু কম চেনে সামাজিক মাধ্যমে, বা সাকিবিয়ানরা বলছে এই নির্মাতাকে তো আমরা চিনি না বা দেখিনি, বা উনি কেন কোনো পোস্ট দেন না, এই বিষয়গুলো যদি একটু পরিষ্কার করেন, আপনার কণ্ঠেই শুনতে চাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার সৌভাগ্য হয়েছে যে বেশ কিছু সাকিবিয়ানদের সাথে যোগাযোগ করার, এবং ওনাদের সাথে আমার যতবারই যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, ওনারা অসম্ভব রকমের কি বলবো সাকিব ভাইয়ের প্রতি ডেডিকেটেড। এটা ছাড়া বাংলা সিনেমার প্রতিও ডেডিকেটেড। ওনাদের সাহায্য ছাড়া এবং সহযোগিতা ছাড়া আসলে এত সুন্দরভাবে আমাদের সিনেমার শুটিংটাও করা সম্ভব হতো না। এবং ওনারা শুধুমাত্র যে সিনেমায় শুটিং তাও না, সেটার প্রচারণা বলেন, সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া বলেন, ভালোবাসার উন্মাদনা বলেন, সব কিছুতেই আছেন। সো আমি ব্যক্তিগতভাবে সাকিবিয়ানদের প্রতি খুবই কৃতজ্ঞ, এবং আমাকে অসংখ্য শুধু সাকিবিয়ান না, অনেকেই ইনবক্সে কথা বলছেন। সো আমি ওনাদের ব্যস্ততার কারণে এখনও প্রত্যেককে জবাব দিতে পারি নাই, কিন্তু আমি খুবই শীঘ্রই দিব। আর প্রচার বিমুক্তি আপনি যে কথা বললেন, আমার কাছে মনে হয় যে আসলে আমাদের তো আমরা যেই চিন্তাটা নিয়ে কাজটা করছি সেটা তো আসলে দর্শকদের জন্যই করছি। সো আসলে আমাদের যা বলার আছে সেটা আমরা আসলে চিত্রনাট্যর মাধ্যমে, সিনেমার মাধ্যমে বড় পর্দাতেই বলছি। সেখান থেকেই আসলে দর্শক জানতে পারবেন যে আমি কি করতে চাচ্ছি, আমার চিন্তাভাবনা কী। সো অনেক কথা বললাম যেটার আসলে ফলাফলটা আসলো না, সেটার বদলে আমি বরং কাজে বিশ্বাসী, যাতে করে কাজটা এমন হয় যে মানুষ আসলে কাজ দিয়ে যেন মানুষ বুঝতে পারে যে আমরা চেষ্টা করেছি এবং একটা সুন্দর গল্প বলার। প্রথম সিনেমা বলে তো কথা না, সব জায়গাতেই চ্যালেঞ্জ থাকে কাজের জায়গায়। আবার আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন যে এটা একদিকে চ্যালেঞ্জ, আবার আরেকদিকে একটা সুযোগও, যে আমি প্রথম ছবিতেই এত বড় দায়িত্ব পেয়েছি এবং শাকিব খান ভাই আমাদের উপর আস্থা রেখেছেন। সো আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে একটা কোয়ালিটি ফিল্ম মানুষকে উপহার দিতে পারি। এই তো, মানে আসলে চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জভাবে দেখলে তো হবে না, এটাকে জাস্ট পার্ট অফ আওয়ার ডেইলি প্রসেস হিসেবে নিতে হবে। এবং আমরা আমাদের 100% করছি, আশা করছি যে আমরা যতটুকু করবো, যেহেতু আমাদের ডেডিকেশন আছে এবং ইন্টেনশনটা অনেস্ট আছে, মানুষের ভালো লাগবে। এবং নির্ধারিত সময়ের ভেতরে মুক্তি দিতে পারবেন কিনা, যেহেতু একটা তো প্ল্যান রয়েছে অবশ্যই, এটা নিয়ে যদি একটু বলা যায়। আমরা অ্যাকচুয়ালি আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, সেটা যে শুটিংয়ের সময় শুধু তা না, আমরা এটার পাশাপাশি আমাদের পোস্ট প্রোডাকশন প্ল্যানিং এবং কীভাবে সব কিছু খুবই দ্রুততম সময়ে সম্পন্ন করা যায়, কোয়ালিটিটা মেনটেন করে, সেটার জন্য চেষ্টা করে চলছি। বাকিটা তো দেখা যাক। আশা করছি যে এমন কিছু উপহার দিতে পারবো যাতে করে বাংলাদেশের পুরো ইন্ডাস্ট্রি শুধুমাত্র ঈদ নির্ভর হয়ে না থাকে, ঈদ ছাড়াও যাতে অন্যান্য সময়ও ছবি রিলিজ পায়, যাতে করে শুধুমাত্র প্রডিউসার বা দর্শক না, হল মালিক থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর এবং সিনেমা ইন্ডাস্ট্রির সাথে অন্যান্য যারা জড়িত আছে প্রত্যেকেই যেন লাভবান হন, উপকৃত হন এবং অনুপ্রাণিত হন সবচেয়ে বেশি, যে যাতে করে রেগুলার ছবি আসে এবং আমাদের ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। থ্যাংক ইউ আরিফ ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।